স্টুডেন্টস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং যারা 2026 সালে থার্ড সেমেস্টারে উঠবে, থার্ড সেমেস্টারের পরে তোমাদের ফোর্থ সেমেস্টারে হচ্ছে প্রজেক্ট। তাই এই থার্ড সেমেস্টারে তোমাদের থিওরি পেপার এই থার্ড সেমেস্টার অবধি রয়েছে। এবার দেখো, থার্ড সেমেস্টারটা যথেষ্ট ভাইটাল। তার কারণ হচ্ছে এখানে নাম্বার অফ পেপার অনেক বেড়ে গেল। তার কারণ হচ্ছে তোমাদের কম্পালসারিতে 3টে পেপার আছে: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউজিং ইউএমএল, তারপরে তোমাদের ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম রয়েছে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। এই 3টে সাবজেক্টের নাম শুনেই বুঝতে পারছো এই সাবজেক্টগুলো কিন্তু মুখস্থ করে লিখে আসার নয়। এছাড়া ইলেকটিভের 2টো সেট আছে। ইলেকটিভের মধ্যে আমরা যেমন মোটামুটি দেখো, ওয়েব জাভা, যেটা মানে জে2ই অ্যাডভান্স জাভা যেটাকে আমরা বলি, সেটা আমরা পড়াই। পিএইচপিটা পড়াই আমরা। তারপরে ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিংও আমরা পড়াই, মেশিন লার্নিংও পড়াই। তো এগুলো আমরা পড়াই। এগুলো ইলেকটিভ যেহেতু, এটা ডিপেন্ড করছে কোন কলেজে কোন সাবজেক্টটা দিচ্ছে। তবে আমি বলবো, তোমাদের ইভেন্ট সেমেস্টারের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর জুলাই মাসটা তোমরা ইউটিলাইজ করো। জুলাই মাসটা অ্যাভয়েড করো না, জুলাই মাস থেকেই পড়া শুরু করে দাও। এবং আমরাও জুলাই মাস থেকে চেষ্টা করব পড়া শুরু করে দেওয়ার। যেটুকু ক্লাস হবে সেটাই কিন্তু অনেক। এবং এই যে 3টে কম্পালসারি পেপার বললাম, এই 3টে কম্পালসারি পেপার আগে পড়া শুরু করে দাও। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক বড় টপিক আছে, ওর মধ্যে লিস্ট, প্রোলগ, প্রোগ্রামিংটাও রয়েছে। তো আগেই তো লিস্ট পার প্রোলগ প্রোগ্রামিং আমরা করতে পারবো না, তাকে আমাদের পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগোরিদমগুলো করতে হবে। আবারও বলে রাখি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কিন্তু কি আছে? অ্যালগোরিদম রয়েছে, বেশিরভাগই অ্যালগোরিদম। তো এটা কিন্তু ওই এআই এআই অনেকে ব্যাপারটা ভাবে যে ওটা টুলস, ও আমি শিখে নেবো, এরকম ব্যাপার না। এখানে কিন্তু পুরো ম্যাথামেটিক্যাল, কিন্তু নিউমেরিক্যাল আছে সব। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই অ্যালগোরিদমগুলো কিন্তু যথেষ্ট বড়। আর তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউএমএল, এটা পুরোপুরি কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন। এখানে কিন্তু অনেক ডায়াগ্রাম আঁকা শিখতে হবে। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা বেসিক্যালি প্রিন্সিপালগুলো না শিখলে তুমি কেস স্টাডিজগুলো সলভ করতে পারবে না। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ডিজাইন অফ অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এই সাবজেক্টটা তাহলে কি? এই সাবজেক্টটাও কিন্তু একটা ম্যাথামেটিক্যাল সাবজেক্ট, এবং এর মধ্যেও কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল কোয়েশ্চেন আছে। এবং এইখানে অ্যালগোরিদমের অ্যানালিসিস পার্টটা আমাদের রয়েছে। এই অ্যানালিসিস পার্টে কিন্তু কোনো থিওরি নেই, এটা পুরোপুরি ম্যাথামেটিক্যাল এক্সপ্লানেশন। তো সেই জন্য সেটা তোমরা সিলেবাস দেখলেও বুঝতে পারবে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে এই সাবজেক্টগুলো থিওরি না, যেগুলো তুমি ওই পরীক্ষার 2 মাস আগে একদম মুখস্থ করে রেখে দিয়ে চলে আসলে আমাদের কাছেই যে পড়তে হবে তার কোনো মানে নেই। কোনো না কোনো টিচার গাইডেন্স তোমরা নাও, তাহলে সেটা তোমাদের কি হবে, সিলেবাসটা বুঝতে সুবিধা হবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে স্টুডেন্ট নেওয়া আমরা বন্ধ করে দিই, কেননা আমরা ওই তাড়াহুড়ো করে পড়াতে পারি না, আমরা ধরে পড়াই। সেই জন্য দেখো, তোমাদের আগে থেকেই আমরা নোটিফিকেশান দিচ্ছি। আর তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে স্ক্রিনে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই, যাতে স্টুডেন্টের সাবজেক্টটা বুঝতে কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে যেন সেটা ক্লিয়ার হয়ে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।